नमस्कार बंधुरा आपनारा देखছেন পিয়ার ভিলেজ কিচেন। आज के आबार एक रेसिपि निये आपनादेर सामने चले आसलाम। आज के करब चितल माछेर भापा। सेइजन्य एखाने 7-8 पिस चितल माछ निये निয়েছি। एखाने दिए दिচ্ছি परिमाण मतो लवण और देब हलुद। लवण हलुदटा दिए दिलाम माछेर ऊपर। एबार 2 चा चामचेर मतो सर्षेर तेल छड़िए दिलाम। सर्षेर तेलटा दिए माछगुलोके भालोभाबे मेखे निब। देखुन माछगुलो खूब भालोभाबे मेखे निয়েছি। আর সকল বন্ধুদেরকে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। মাছগুলোকে 5 মিনিট রেখে দিলাম। এবার আমি এদিকে কুচি করে রাখা পেঁয়াজ কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি আমি। পেঁয়াজগুলোকে ভালোভাবে কিছু সময় ভাজতে হবে। এখন পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এবার অ্যাড করে দিব কুচি করে রাখা টমেটো। টমেটোটা আমি এইভাবে কেটেছি। এবার পেঁয়াজ আর টমেটোটাকে কিছু সময় ভাজতে হবে। পেঁয়াজ আর টমেটোটাকে কিছু সময় ভেজে নেওয়ার পর এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন এবার এদিকে একটা টিফিন নিয়ে নিয়েছি। টিফিনের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা, আদা রসুন বাটা। এবার দিব শুকনো লঙ্কা, জিরে, ধনে একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবার যে মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম, পেঁয়াজ টমেটোটা ভালোভাবে ভেজে নিয়েছিলাম, ওটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিব সর্ষের তেল। এবার অল্প অল্প করে জল দিয়ে মিশাতে থাকব। দেখুন এইগুলোকে আমি অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদটাকে দিয়েও আর অল্প জল দিয়ে দিব, আবার মিশিয়ে নিব। এটাকে খুব ভালোভাবে মিশাতে হবে জলের সঙ্গে। দেখুন বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে এক এক করে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। এক এক করে সবগুলো মাছই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব 3-4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম সর্ষের তেল। এবার ঢাকা দিয়ে দিলাম। কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে টিফিন কারিটা বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 20 মিনিটের মতো আমি জাল করে নিব। দেখুন 20 মিনিট জাল করে নিয়েছি, জলটাও শুকিয়ে গিয়েছে। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট করার সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। টিফিন কারিটা কিন্তু খুব সাবধানে নামাতে হবে। এবার দেখাচ্ছি আমি খুলে মাছগুলো কত সুন্দর হয়েছে দেখুন।
সব সময় সঙ্গে থাকা সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।